প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন এক ভয়ঙ্কর ঘটনার কথা জানব। এক শয়তান যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলের ওপর থুতু নিক্ষেপ করেছিল, নাউজুবিল্লাহ। এরপর তার পরিণতি কি হয়েছিল? সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সূচনালগ্ন। তখন সদ্য তার উপর ওহী নাজিল শুরু হয়েছে। সত্যের আলো ধীরে ধীরে অন্ধকারের বুক চিরে প্রকাশিত হচ্ছিল। ঠিক সেই সময় কাবা শরীফের সামনে নতুন নতুন মূর্তি স্থাপনের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে একটি কাফেলা নানা রকমের মূর্তি নিয়ে মক্কায় এসে পৌঁছায়। এই দৃশ্য দেখে কুরাইশদের নেতাদের মধ্যে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। কিছুক্ষণ পর আবুল আহাব নিজেই ঘরের ভেতরে সেই মূর্তিগুলো সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। তখন তার স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে বলে, তুমি মোহাম্মদকে কেন থামাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে শান্তিতে জীবন কাটাতে পারত, তবে কেন সে বারবার আমাদের বিরোধিতা করছে? আবুল আহাব আত্মবিশ্বাসের সুরে জবাব দেয়, ভয় পেও না, আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে। সেই সময় মক্কার অবস্থা এমন ছিল যে শহরের ভেতরে ও চারপাশে সর্বত্র মূর্তি পূজার প্রচলন ছিল। মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত ছিল। সত্যকে তারা অস্বীকার করত আর মিথ্যাকে আঁকড়ে ধরে থাকত। এদিকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হেরা গুহায় একের পর এক ওহী নাজিল হতে থাকে। এই দায়িত্ব ছিল অত্যন্ত ভারী, হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। 3 দিন পর নবীজি প্রবল জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। তার শরীর কাঁপছিল, চোখে ছিল গভীর ক্লান্তি আর দায়িত্বের ভার। তার এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম এবং প্রিয় চাচা আবু তালেব গভীর দুশ্চিন্তায় পড়ে যান। আবু সুফিয়ান এবং মক্কার প্রভাবশালী নেতারা একদিন একত্রিত হয়ে আবু তালেবের বাড়িতে উপস্থিত হয়। তাদের কণ্ঠে ছিল হুমকি, চোখে ছিল ক্রোধ। তারা স্পষ্ট ভাষায় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সে যেন তার এই দাওয়াত বন্ধ করে, সে যেন আমাদের দেবতাদের নিয়ে আর কিছু না বলে। যদি প্রয়োজন হয় আমরা তাকে মক্কার নেতা বানাবো, অগাধ ধন সম্পদ দেব, কিন্তু সে যেন এই কাজ থেকে ফিরে আসে। এই কথা পৌঁছে দেওয়া হলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। তিনি জানিয়ে দেন সত্যের পথে তিনি কখনো আপস করবেন না, যত বড় প্রলোভনই আসুক না কেন। অন্যদিকে মক্কার শাসকদের ভয় ও অত্যাচারের কারণে নবীজির সাহাবারা তখন প্রকাশে কিছু করতে পারতেন না। তারা গভীর রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করতেন, আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। এমনই এক রাতে তারা সারা রাত ইবাদতে কাটিয়ে দেয়। ধীরে ধীরে ফজরের আলো ফুটে উঠলে প্রত্যেকে চুপিসারে নিজেদের ঘরে ফিরে যায়। সেই সাহাবীদের মধ্যে একজন সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। যখন সে বাড়ি ফিরে আসে তখন তারা জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে এত রাত? ঠিক সেই সময় ঘরের ভেতরে রাখা একটি মূর্তিতে তার হাত লেগে যায় আর মূর্তিটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি তাকে ভেঙে ফেললে। তখন সেই সাহাবী শান্তভাবে কিন্তু গভীর সত্য উচ্চারণ করে বলে, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে? এই কথা শুনে তার বাবা মা আরও ভীত হয়ে বলে, তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। কিন্তু সে দৃঢ় বিশ্বাসে জবাব দেয়, না, আমি সত্যের পথে এসেছি। এরপর সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাওহীদের শিক্ষা, এক আল্লাহর দাওয়াত তাদের সামনে তুলে ধরে। তার কথায় ছিল সত্যের শক্তি, হৃদয়ের গভীরতা। ধীরে ধীরে তার বাবা মার অন্তর নরম হয়ে আসে। তারা তাদের ভুল বুঝতে পারে, মিথ্যার অন্ধকার থেকে সত্যের আলোয় ফিরে আসে। অবশেষে তারা ইসলাম গ্রহণ করে। পরের দিন আবু সুফিয়ান এবং তার সাথে মক্কার বিভিন্ন গোত্রের নেতারা একত্রিত হল। তাদের অন্তরে জমেছিল ঘৃণা আর প্রতিশোধের আগুন। তারা অসহায় ও দুর্বল মানুষদের জোর করে ধরে নিয়ে এলো আর শুরু করল অমানবিক অত্যাচার, এমন নিষ্ঠুরতা যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের ওপর চলতে লাগল নির্মম নির্যাতন। কখনো প্রখর রৌদ্রের তপ্ত বালির ওপর শুইয়ে রাখা, কখনো চাবুকের আঘাতে শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া। আর এই অত্যাচার করতে করতেই তিনি সাহাবিয়া সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বর্বর আঘাত হেনে তাকে শহীদ করে ফেলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ। মৃত্যুর মুহূর্তেও তিনি ঈমান থেকে এক চুলও সরেননি। এরপর আরেক দিনের ঘটনা। অন্ধকারে ঢাকা এক নিস্তব্ধ ভোর। চারপাশে তখন গভীর ঘুমে আচ্ছন্ন পুরো মদিনাবাসী। সব কিছু যেন স্তব্ধ, নিশ্চুপ। ঠিক সেই সময় প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন।
তিনি কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে গাফিলতি করতেন না। নিঃশব্দে তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন অজু করার জন্য। এরপর তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে, তার প্রভুর সামনে একান্ত নির্জনতায়। চারপাশে গভীর নীরবতা, আকাশে হালকা অন্ধকারের ছায়া, আর সেই নীরবতার মাঝেই তিনি একা দাঁড়িয়ে আছেন জায়নামাজের উপর। তিনি কাঁদছিলেন, তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল অবিরাম, কিন্তু সেই কান্না নিজের জন্য ছিল না, ছিল তার উম্মতের জন্য। তিনি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দিন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তার কণ্ঠ কাঁপছিল, বুক ভেঙে যাচ্ছিল ভালোবাসা আর দয়ার ভারে। উম্মতের প্রতি তার এই মমতা ছিল সীমাহীন। নিজে কষ্ট সহ্য করেও তিনি তার উম্মতের মুক্তির জন্য অশ্রু ঝরাচ্ছিলেন। এভাবে দীর্ঘ সময় ধরে তিনি ইবাদতে মগ্ন থাকলেন। রাত পেরিয়ে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। ঠিক তখনই ফজরের আজান ভেসে উঠল মসজিদে নববীর আকাশে। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ থেকে ফারেগ হলেন। ধীরে ধীরে তিনি পিছনে ফিরে তাকালেন, আর সেই মুহূর্তে তার চোখে ধরা পড়ল এক হৃদয়স্পর্শী দৃশ্য। তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে দাঁড়িয়ে গভীর একাগ্রতায় তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখে নবীজির হৃদয়ে আনন্দে ভরে উঠল। তিনি অত্যন্ত খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার আয়েশাকে উত্তম প্রতিদান দান করুন। এরপর হঠাৎ করেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে আছে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ইবাদত করার কারণে তার পা ক্লান্ত ও স্ফীত হয়ে পড়েছিল। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা তো ফুলে গেছে। মহান আল্লাহ তো আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কারণ আপনি আল্লাহর রাসূল। তা সত্ত্বেও আপনি এত কষ্ট করছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গভীর প্রশান্তি, ছিল এক অনন্য শিক্ষা। তিনি বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? তিনি তো সমগ্র বিশ্বজাহান সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? এরপর তিনি বললেন, হে আয়েশা, ফজরের আজান হয়ে গেছে, বেশি সময় হয়নি। তুমি এক কাজ করো, আবু জাহম আমাকে যে চাদরটি হাদিয়া দিয়েছিল সেটি এনে দাও। মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত সেই চাদরটি এনে দিলেন। চাদরটি ছিল অত্যন্ত সুন্দর, যা শাম অঞ্চল থেকে আনা হয়েছিল। এতে ছিল সূক্ষ্ম ও নান্দনিক নকশা, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। নবীজি সেই চাদরটি গায়ে জড়িয়ে নিলেন। এরপর ধীর ও মর্যাদাপূর্ণ পদক্ষেপে তিনি রওনা হলেন মসজিদে নববীর দিকে, উম্মতদের নামাজ পড়ানোর উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মসজিদে নববীতে। সেখানে তিনি ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, সবাই গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে। এরপর তিনি একজন সাহাবীকে ডেকে বললেন, এই চাদরটি আবু জামকে ফিরিয়ে দিয়ে দাও, কারণ এটি নামাজের সময় আমাদের ধ্যান বিচলিত করেছিল। আর যে বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে, আমার তার কোনো প্রয়োজন নেই। এই কথার মধ্যে ছিল এক গভীর শিক্ষা। দুনিয়ার সৌন্দর্য যতই আকর্ষণীয় হোক, যদি তা আল্লাহর ইবাদত থেকে মন সরিয়ে দেয়, তবে তা ত্যাগ করাই উত্তম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন। সবাই আরও কাছে এসে মনোযোগ দিয়ে বসল। তিনি বললেন, হে মুসল্লিরা, আজ আমি তোমাদেরকে হজরত সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বলবো, যা পবিত্র কুরআনের সূরা সাদে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম যখনই নবীজির মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন, তারা গভীর আগ্রহ নিয়ে এগিয়ে বসতেন। তাদের চোখে থাকত জানার তৃষ্ণা, হৃদয়ে থাকত ঈমানের আকাঙ্ক্ষা। সবাই নীরবে বসে পড়ল, যেন একটি শব্দও মিস না হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন, হে সাহাবীরা, শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শুধু নবুয়তি দান করেননি, বরং তাকে এক বিশাল রাজত্ব, অগাধ জ্ঞান এবং অসাধারণ প্রজ্ঞাও দান করেছিলেন। তার অধীনে ছিল এক বিশাল সেনাবাহিনী, যার মধ্যে মানুষ, জিন এবং পশু পাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হতো। আল্লাহর হুকুমে তারা সবাই তার আনুগত্য করত। আর তার যুদ্ধের জন্য ছিল অগণিত শক্তিশালী ঘোড়া, দ্রুতগামী, সুপ্রশিক্ষিত, যেগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুদের খুব সহজেই পরাস্ত করতে সক্ষম ছিল। একদিন বিকেলবেলায় সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর ও দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন। সম্ভবত তিনি কোনো গুরুত্বপূর্ণ অভিযানের বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তিনি তার খাদেমদের নির্দেশ দিলেন আস্তাবল থেকে সেই ঘোড়াগুলো তার সামনে নিয়ে আসতে।
অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোড়াগুলো আনা হলো। এগুলো ছিল অত্যন্ত শক্তিশালী, দ্রুতগামী এবং সুদর্শন, যুদ্ধক্ষেত্রে যেন ঝড়ের বেগে ছুটে চলতে পারত। কিছু বর্ণনায় উল্লেখ আছে এদের মধ্যে কিছু ঘোড়া ছিল বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, যাদের পাখার মতো ডানা ছিল, যাদেরকে পঙ্খিরাজ বলা হতো। তবে এ ধরনের বর্ণনা দুর্বল সূত্রে পাওয়া যায়। ঘোড়াগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয়। তাদের গঠন, সৌন্দর্য ও গতির সমন্বয় সত্যিই বিস্ময়কর। সুলাইমান আলাইহিসসালাম একে একে সেগুলো পরিদর্শন করতে লাগলেন, কিন্তু দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সময়ের খেয়ালই রইল না। সূর্য ডুবে গেল, সন্ধ্যা নেমে এলো, তবুও তিনি বুঝতেই পারলেন না। কিছুক্ষণ পর হঠাৎ তার উপলব্ধি হল, সেদিনের আসরের নামাজ তিনি এখনও আদায় করতে পারেননি। এই উপলব্ধি তার অন্তরকে কাঁপিয়ে দিল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন, চোখে নেমে এলো অনুতাপের ছায়া। তিনি কষ্টভরা কণ্ঠে বলতে লাগলেন, আমি এই ঘোড়াগুলোকে ভালোবাসি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কারণ এগুলো জিহাদের কাজে ব্যবহৃত হয়, আর জিহাদ তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়। কিন্তু যদি এই ভালোবাসা আমাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দেয়, তবে এই ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য নয়। এই কথা বলেই তিনি আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তিনি তার খাদেমদেরকে আবার সেই ঘোড়াগুলো তার সামনে নিয়ে আসতে বললেন। যখন ঘোড়াগুলো আবার আনা হলো, তখন সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো কুরবানি করে দিলেন। পবিত্র কুরআনের বর্ণনায় এসেছে তিনি সেগুলোর পা ও গলার রগ কেটে দিয়েছিলেন। সেগুলো কুরবানি করার পর সুলাইমান আলাইহিসসালাম গভীর অনুতাপে ভরে উঠলেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারোর জন্য উপযুক্ত না হয়। নিশ্চয়ই আপনি মহাদানশীল। সাহাবায়ে কেরাম যখন প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এত সুন্দর ও শিক্ষণীয় একটি ঘটনা শুনলেন, তখন তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করলেন। তাদের হৃদয়ে এই উপলব্ধি দৃঢ় হয়ে গেল, দুনিয়ার কোনো কিছুই যেন আল্লাহর ইবাদত থেকে এক মুহূর্তের জন্য দূরে সরিয়ে না দেয়। তারা নতুন এক শিক্ষা পেলেন, ভালোবাসা, সম্পদ, ক্ষমতা সবকিছুই তুচ্ছ যদি তা আল্লাহর স্মরণে বাধা হয়ে দাঁড়ায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন আমল শেষ করে মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন। পথিমধ্যে তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন। তার হাঁটার মধ্যেও ছিল এক অদ্ভুত প্রশান্তি। তাকে দেখলে যে কারো মন শান্ত হয়ে যেত, হৃদয়ের অস্থিরতা থেমে যেত। অন্যদিকে সেই পথের কিছু দূরে একটি গাছের ছায়ার নিচে বসেছিল এক সাধারণ কৃষক। তার পরনে ছিল ধুলো মাখা কাপড়, মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ। দিনের পর দিন কঠোর পরিশ্রমে তার শরীর অবসন্ন হয়ে পড়েছিল। তার হাতে ছিল কয়েক টুকরো শুকনো রুটি, সেটুকুই ছিল তার দিনের খাবার। সে এতটাই দরিদ্র ছিল যে একদিন কাজ না করলে তার ঘরে চুলা জ্বলত না। কষ্ট করে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেই কৃষকের হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ বয়ে গেল। তার মনে হল এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হতে পারে। সে মনে মনে ভাবতে লাগল, যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে মহান কল্যাণ রয়েছে। কিন্তু তার ভেতরে এক ধরনের দ্বিধাও কাজ করছিল। সে ছিল একজন অত্যন্ত দরিদ্র মানুষ। তার সামনে ছিল শুধু কয়েক টুকরো শুকনো রুটি, কোনো তরকারি নেই, কোনো রসদ নেই। সে ভাবছিল, এত সাধারণ, এত সামান্য খাবার কি নবীজি গ্রহণ করবেন? এই দ্বিধা আর সংকোচের মধ্যেই হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৌঁছে গেলেন। কৃষক দাঁড়িয়ে সালাম দিল। নবীজি সালামের উত্তর দিলেন অত্যন্ত কোমল ও স্নেহময়ভাবে। এরপর কৃষক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে সামান্য যা রিজিক আছে তাই খাচ্ছি। দয়া করে আপনি আমার সাথে বসে এই গাছের ছায়ায় একটু খাবার গ্রহণ করুন। জানি না আমার এই দাওয়াত আপনি কবুল করবেন কিনা, কিন্তু আপনি যদি গ্রহণ করেন আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর মৃদু হাসলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আর আমি কি তা ফিরিয়ে দিতে পারি? এটা তো সম্ভব নয়। মনে রাখো, মহান আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছেন তা তারই রহমত ও নেয়ামত, তা সামান্য শুকনো রুটি হোক বা কিছুই হোক না কেন। এরপর তিনি সেই কৃষকের পাশে গাছের ছায়ায় বসে গেলেন। তারা দুজনে মিলে সেই শুকনো রুটি ভাগ করে খেতে লাগলেন।
সেই মুহূর্তে কৃষকের চোখে অশ্রু এসে গেল। সে পরবর্তীতে বলতো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সেই সাধারণ শুকনো রুটি খাওয়ার সময় যে আনন্দ দেখেছি তা পৃথিবীর কোনো রাজা বাদশাহার বিলাসী ভোজেও আমি দেখিনি। বর্ণনায় আসে সেই বছর আল্লাহ তাআলা তার ফসলেও বরকত দান করেন, তার জমিতে আগের চেয়ে বেশি ও ভালো ফলন হয়। এরপর থেকে যখনই সে সেই গাছের ছায়ায় বসে শুকনো রুটি খেত, তখন সে নবীজির সেই মুহূর্ত স্মরণ করত। তার মনে হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার সাথেই বসে আছেন। এক রাতে প্রিয় নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে সফর করতে করতে মক্কার কাছাকাছি ওয়াদিয়া নাখলাতে পৌঁছালেন। তখন ফজরের সময় হয়ে গিয়েছিল। এবং সেখানে ফজরের নামাজ আদায় করলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি নামাজের ইমামতি করলেন। তবে সেদিন তার কিরাত ছিল কিছুটা ভিন্ন, এক অদ্ভুত আবেগ, গভীরতা ও মায়ায় ভরা। তিনি যখন পবিত্র কুরআনের তেলাওয়াত করছিলেন, মনে হচ্ছিল তার হৃদয় কষ্টে ভারী হয়ে আছে, অথচ সেই কণ্ঠে ছিল অপূর্ব শান্তি ও আকর্ষণ। প্রতিটি শব্দ যেন আকাশে এক একটি বার্তা পৌঁছে দিচ্ছিল। ঠিক সেই সময় ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল। তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে, কিন্তু মানুষের কথা শোনার ক্ষমতা মহান আল্লাহ তাদের দিয়েছেন। তারা হঠাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে পেল। সেই কণ্ঠ এতটাই মধুর ও প্রভাবশালী ছিল যে তারা বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেল। তাদের চলাচল থেমে গেল, মন পুরোপুরি সেই তেলাওয়াতের দিকে আকৃষ্ট হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগল, থামো থামো, এই শব্দ মন দিয়ে শোনো। এই যেন এক অপার্থিব আকর্ষণীয় শব্দ। সেই মুহূর্তে প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত কিছুটা থামালেন। তখনই একজন জিন বলে উঠল, আরে এটা তো মানুষের সাধারণ কথার মতোই শোনাচ্ছে, এতে তেমন কোনো বিশেষ আকর্ষণ নেই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তেলাওয়াত শুরু করলেন। তিনি পাঠ করছিলেন আল্লাহর একত্ববাদ, দ্বীনের দাওয়াত এবং জাহান্নামের ভয়াবহ সতর্কবার্তা সম্পর্কিত আয়াতসমূহ। তখন উপস্থিত জিনদের মধ্যে একজন গভীরভাবে শোনার পর বলল, না, এটা দুনিয়ার কোনো সাধারণ শব্দ নয়, এটা কোনো মানুষের রচনা নয়, এটা এমন এক আহ্বান যা মানুষকে সরল পথে পরিচালিত করে। নিঃসন্দেহে এই বাণী সৃষ্টি করা কোনো সৃষ্টির পক্ষেই সম্ভব নয়। তার কথায় সায় দিয়ে আরেকজন বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা আগে অনেক ধরনের কথা শুনেছি, জাদুকর, জ্যোতিষী, কবিদের নানা বাণীও শুনেছি, কিন্তু এই তেলাওয়াত সম্পূর্ণ ভিন্ন। এটি যেন আসমান থেকে নাজিল হওয়া এক ঐশী বাণী। তাদের মধ্যে কারো মনে জন্ম নিল গভীর কৌতূহল, কারো অন্তর শান্ত হয়ে গেল, আবার কারো হৃদয় কেঁপে উঠল পরকালের ভয়ে। নামাজ শেষ করে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, তখন সেই জিনেরা তার কাছে এসে উপস্থিত হল। যদিও সাধারণ মানুষ তাদের দেখতে পারছিল না, তবে সেই মুহূর্তে নবীজি নিজে তাদের উপস্থিতি অনুভব করছিলেন। তারা বিনয়ের সাথে বলল, হে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি, আমরা আপনাকে আগে খুব ভালোভাবে চিনতাম না, কিন্তু কিছুক্ষণ আগে আপনি যে বাণী পাঠ করছিলেন তা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনেছি। অনুগ্রহ করে সেই বিষয়ে আমাদের কিছু ব্যাখ্যা দিন। তখন প্রিয় নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিন জাতির উদ্দেশ্যে অত্যন্ত শান্ত ও দায়িত্বপূর্ণ কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহর সৃষ্ট জিন জাতি, শোনো, আমি হচ্ছি শেষ যুগের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষকে সর্বদা সঠিক পথের দিকে আহ্বান করি। তোমরা যে শব্দ শুনেছ তা কোনো সাধারণ কথা নয়, তা হলো পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। তার এই কথা শুনে জিনদের একজন গভীর আবেগে বলল, হে আল্লাহ রাসূল, আমরা এর আগে বহু কিছু শুনেছি, জাদুকর, জ্যোতিষী, কবিদের কথাবার্তা, কিন্তু আপনার তেলাওয়াত ছিল সম্পূর্ণ ভিন্ন। এটি আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, মনকে আকর্ষণ করেছে। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। সেই মুহূর্তে সাহাবায়ে কেরামও কিছু জিনকে দেখতে পেলেন, যা এক বিরল ও বিস্ময়কর ঘটনা ছিল। জিনেরা বিনয় ও আন্তরিকতার সাথে বলল, হে আল্লাহ রাসূল, আমরা ঈমান আনলাম, আমরা আপনার উপর এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদেরকে যে সত্যের কথা জানিয়েছেন আমরা তা গ্রহণ করলাম, আর আমরা প্রতিশ্রুতি করছি আমরা আমাদের জাতির মধ্যেও এই ইসলামের দাওয়াত ছড়িয়ে দেব। এরপরে সেই জিন জাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। এই ঘটনা শেষ করে তারা পুনরায় পথ চলতে শুরু করে।
অন্যদিকে যখন জিন জাতি ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন মানুষের মতো কয়েকটা জিন ইসলামের বিরোধিতা করল এবং সত্যের পথ সেটি গ্রহণ করল না, এবং অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে একা একাই মসজিদে নববীতে বসে ইবাদত করছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অন্তরটি দিয়ে তিনি গভীর ইবাদতে মগ্ন ডুবেছিলেন। নামাজ চলাকালীন সময় হঠাৎ সামনে থেকে এমন একটি অদৃশ্য শক্তি উপস্থিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুক্ষেপ করলেন না, মনে হচ্ছিল তিনি দেখতে পাননি। তখন সেই অদৃশ্য ব্যক্তি থেকে এক ঝাপসা বাতাস এলো, তাও নবীজির ধ্যানভঙ্গ হল না, নবীজির কোনো দেন সেদিকে গেল না। এটাই ছিল একটি দুষ্টু জিন। সে ভূতের রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হল। যখন সে দেখতে পেল নবীজির দেন কিছুতেই তার এবাদত থেকে বিচ্ছিত হচ্ছে না, তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ওপরে থুতু নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ মিন জালিক। কাজটি করার সাথে সাথে পুরো দুনিয়া যেন থমকে গেল, আরশটা যেন কেঁপে উঠল, 7টি আসমান যেন ভয়ে থর থর করে কাঁপতে লাগল। তখনই সেই ভূত নামক জিনটি আর নামতে পারল না, তার পাটা সেখানে আটকে গেল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হলেন, তখনই সে ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন, যার কারণে সে সাথে সাথে সেই জিনটি ধরে ফেলে। তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা চেপে ধরে। নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নববীতে স্তম্ভের সাথে বেঁধে রাখবেন, যেন তাকে সমস্ত মুসলমান দেখতে পারে। কিন্তু তৎক্ষণাতেই হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার কথা মনে পড়ে যায়। সেখানে তিনি বলেছিলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে আর কাউকে প্রদান করা হবে না। যার কারণে বিশাল রাজত্ব দেওয়ার পাশাপাশি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতিকেও বশীকরণের ক্ষমতা দেওয়া হয়েছিল। তখন তিনি বলতে লাগলেন, আল্লাহর কসম, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা না করতেন, তাহলে আজকে তোমাকে আমি মসজিদের স্তম্ভের সাথে বেঁধে রাখতাম, যেন ফজরের নামাজ আদায় করতে এসে সমস্ত মুসলমান তোমাকে দেখতে পারে এবং দিনের বেলায় মদিনার শিশুরা যেন তোমাকে নিয়ে খেলা করে। এই বলে ধিক্কার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুষ্ট শয়তানটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। অতঃপরবার ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লিরা উপস্থিত হল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি তাদের সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন, আমি যখন শয়তানের গলা চেপে ধরছিলাম তখন তার জিহ্বার শীতলতা আমার হাতে অনুভব করছিলাম। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো সহিহ হাদিস থেকে নেয়া। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।